বৃহস্পতিবার 9 অক্টোবর 6 দিনের ভারত সফরে এসেছেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তিনি বৈঠক করেছেন শুক্রবার। এরপর যৌথ সাংবাদিক বৈঠকও করেন ভারত এবং আফগানিস্তানের বিদেশমন্ত্রী। আফগানিস্তানের মাটিকে কোনো রকমভাবে জিহাদি কার্যকলাপে ব্যবহার করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। একেই আফগানিস্তানের বিদেশমন্ত্রীর এই ভারত সফর মানতে পারেনি পাকিস্তান। আর দুই দেশের বিদেশমন্ত্রীর যৌথ বিবৃতি দেখে কার্যত তেলে বেগুনে জ্বলে ওঠে ইসলামাবাদের তরফে পাল্টা বিবৃতি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে ভারত ও আফগানিস্তান নাকি রাষ্ট্রপুঞ্জের বিরোধিতা করছে। ইসলামাবাদের আরও সংযোজন, সন্ত্রাস কেবল পাকিস্তান একা ছড়ায় না। প্রসঙ্গত বলি, আফগানিস্তানের বিদেশমন্ত্রীর ভারত সফরের সময় পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্ত ডুরান্ড লাইনে দুই দেশের হামলা পাল্টা হামলা চলেছে। এরই মধ্যে ভারত এবং আফগানিস্তানের দুই বিদেশমন্ত্রীর যৌথ বিবৃতিকে কাশ্মীরকে ভারতের অংশ বলে দাবি করায় কার্যত আগুনে ঘি পড়ার পরিস্থিতি তৈরি করেছে পাকিস্তানের কাছে। আর তাই এই যৌথ বিবৃতি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের স্পষ্ট বিরোধিতা বলেই দাবি করা হয়েছে পাকিস্তানের তরফে। পাক বিবৃতিতে বলা হয়েছে, ভারত আফগানিস্তানের যৌথ বিবৃতিতে জম্মু এবং কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই আচরণ আসলে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং জম্মু কাশ্মীরের আইনি বৈধতার বিরোধী। কাশ্মীরের মানুষের আত্মত্যাগকেও অসম্মান করেছে এই যৌথ বিবৃতি। একই সঙ্গে আফগান বিদেশমন্ত্রীকে একহাত নিয়ে পাকিস্তান জানিয়েছে সন্ত্রাসবাদকে পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা বলে উল্লেখ করেছেন তিনি। আফগানিস্তানের মাটি থেকেও পাকিস্তানের বিরুদ্ধে জিহাদি কার্যকলাপ চালানো হয়, বারবার তার প্রমাণও দেওয়া হয়েছে আফগানিস্তানকে। প্রসঙ্গত বলি, সন্ত্রাসবাদে মদত দেওয়া নিয়ে আগেই নাম না করে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছিলেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। তিনি বলেন, আফগানদের সাহস এবং ধৈর্যের পরীক্ষা নেওয়া উচিত নয়। যদি কেউ এটা করতে চায় তবে তাদের ব্রিটিশ, সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা এবং ন্যাটোকে জিজ্ঞাসা করা উচিত। তারা ব্যাখ্যা করবে যে আফগানিস্তানের সঙ্গে খেলা ভালো নয়। ভারতের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানকে এই ভাষাতেই নাম না করে হুঁশিয়ারি দিয়েছেন তালিবান মন্ত্রী। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানে তিনি নাম না করে পাকিস্তানকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেন। মুত্তাকি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে আফগানিস্তানের মাটিকে অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, ভারত ও পাকিস্তান দুই দেশের সঙ্গে শান্তিপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় আফগানিস্তান, কিন্তু এটা একতরফাভাবে সম্ভব হবে না। তাই আমরা চাই কোনো ভুল সিদ্ধান্ত না নিতে। আফগানদের সাহস এবং ধৈর্যের পরীক্ষা নেওয়া উচিত নয়। যদি কেউ এটা করতে চায় তবে তাদের ব্রিটিশ, সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা এবং ন্যাটোকে জিজ্ঞাসা করা উচিত। তার ব্যাখ্যা করবে যে আফগানিস্তানের সঙ্গে খেলা ভালো নয়। কি বলছেন আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি, শুনবো। हम जैसे हिंदुस्तान के साथ अच्छा ताल्लुकात चाहता है, पाकिस्तान के साथ भी अच्छा ताल्लुकात चाहता है, लेकिन ये ताल्लुकात दोनों तरफ से हो सकता है, एक तरफ से तो नहीं हो सकता है। इसलिए हमारा ख्वाहिश ये है कि ऐसे गलती को तकरार नहीं करना चाहिए। अफ़गानियों का हौसले नहीं आजमाया, उसको ज़्यादा छेड़ना अगर लोग करता है तो वो एक बार अंग्रेज़ से पूछे, फिर सोवियत यूनियन से पूछे, फिर अमेरिका से पूछे, फिर नाटो से पूछे, ताकि वो आपको थोड़ा सा समझाए कि भाई अफ़गानिस्तान के साथ ऐसा खेल करना ये अच्छा नहीं है। अफ़गानिस्तान का लोग, अफ़गानिस्तान का हुकूमत, अफ़गानिस्तान का जो मौजूदा सियासत है वो मुतवाज़िन सियासत है, वो सुलहामेज़ सियासत है, वो बिरादरी चाहता है, हम इक़्तिसादी रवाबित चाहता है, हम डिप्लोमेटिक रवाबित चाहता है। जब डिप्लोमेटिक रवाबित मौजूद है तो वही रास्तों से मुश्किल हल करना चाहिए।
এরপর তিনি আরো বলেন, আমার কাছে একটা রিপোর্ট এসেছে যে কাবুলে একটা আওয়াজ শোনা গেছে, তদন্ত করে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি, এখনো পর্যন্ত জানা যায়নি যে ওটা কিসের আওয়াজ ছিল। আফগানিস্তান সীমান্তের কাছে প্রত্যন্ত অঞ্চলে হামলা চালানো হয়েছে। পাকিস্তানের এই ধরনের কাজকে আমরা ভুল বলে মনে করি। এভাবে সমস্যার সমাধান হয় না। আমরা আলোচনার জন্য উন্মুক্ত। ওদের নিজেদের সমস্যা নিজেদের সমাধান করা উচিত। 40 বছর পর আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠা হয়েছে, উন্নতির পথে হাঁটছে, কারো এতে সমস্যা হবার কথা নয়। আফগানিস্তান এখন একটা স্বাধীন দেশ। আমাদের দেশে যদি শান্তি থাকে তবে কেন মানুষ সমস্যায় পড়বেন? আর কি বললেন আমির খান মুত্তাকি, শুনবো। करम ज़बीउल्लाह मुजाहिद साहब ने रिपोर्ट दिया कि काबुल में एक आवाज़ सुनाया, तो रात भर उसकी जो तलाश हुआ अभी तक कोई नुकसान का कोई ख़बर नहीं आया है, और ये भी पता नहीं चला कि ये आवाज़ क्या चीज़ के थे। क्या उधर कोई मादनियात में काम करने वालों ने कुछ चीज़ों को धमाका दिया या कोई बात है। अलबत्ता सरहदी इलाकों में जो हमारे दूर दराज इलाके हैं वहाँ पे कुछ अटैक हुआ है, हम उसकी मज़म्मत करता है, और हम पाकिस्तान हुकूमत का ये काम एक बड़ा गलती समझता है, और इससे मसाइल हल नहीं हो सकता है। अफ़गानिस्तान का तारीख़ गवाह है कि ऐसा मसाइल ज़ोर से हल नहीं किया सकता है। तफाहुम और मुज़ाकरात का दरवाज़ा हमने खुला है, तफाहुम होना चाहिए, और जो मुश्किलात जिस ममालिक के अंदर है वो अपना मुश्किलात ख़ुद हल करे। जब अल्लाह ताला ने 40 साल के बाद अफ़गानिस्तान को अमन दिया, अफ़गानिस्तान को तरक्की नसीब किया, इस पर कमियती नहीं होना चाहिए। अफ़गानिस्तान भी इस खित्ते के एक आज़ाद मुल्क है। जब उधर अमन आया है तो फिर लोगों को क्यों तकलीफ़ है? ये अफ़गानिस्तान का लोग भी हक़दार है, इंसान है, मुसलमान है, बशर है, ताकि इसी 4 सालों में जो सहूलियात आया है, जो अमन अमान आया है, जो तरक्की आया है, जो इक़्तिसाद और दूसरे शोबों में बेहतरी आया है, उसको और भी फ़रोग़ देना चाहिए। अफ़गानिस्तान में अमन और तरक्की ये सारे खित्ते के खैर में है। अफ़गानिस्तान आपको पता है कि इस खित्ते में वो इत्तिसाल और ट्रांजिट और इक़्तिसाद का एक मरकज़ बन सकता है। ये जोग्राफिया ऐसा है कि सेंट्रल एशिया और जनूबी एशिया के दरमियान ये बेहतरीन नज़दीक रास्ता है वसल का, तो इससे फ़ायदा उठाना चाहिए, इस हालात को ख़राब करना नहीं चाहिए। मोहतरम ज़बीउल्लाह मुजाहिद साहब ने रिपोर्ट दिया कि काबुल में एक आवाज़ सुनाया, तो रात भर उसकी जो तलाश हुआ अभी तक कोई नुकसान का कोई खबर नहीं आया है। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।